এফেক্টের যদি আমরা কাজ শিখলাম, এখন আমরা শিখবো এই এফেক্ট যে আমরা তৈরি করতেছি, আমরা কি বারবার এফেক্ট তৈরি করব, বারবার ডিজাইন করব? আমাদের তো সেভ করে রাখতে হবে, তাই না? আমরা সেভ করে যদি রাখি রাখি এফেক্টটা, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারি। তাহলে আমি যে এই এফেক্টটা তৈরি করছি, এই এফেক্টটাকে সেভ করার জন্য আমাদের আরেকটা প্যানেল আছে, যেটা আমরা উইন্ডো প্যানেলে পাবো। উইন্ডো প্যানেলে যাব, গিয়ে সেটা হচ্ছে আমাদের গ্রাফিক স্টাইল। এই গ্রাফিক স্টাইলে গিয়ে যদি আমি এইটা সেভ করি, এটাকে নিয়ে ড্র্যাগ করে এখানে বসাই দিই, কিন্তু আমি এটাকে সেভ করছি, আমি এটা ডিলিট করে দিলাম। মনে করেন ডিলিট করার পর আমি চাচ্ছি এই স্টারটা নিতে, এই স্টারের উপর আমি এই এফেক্টটা দিব। তাহলে এখানে ক্লিক করব, দেখেন আমার স্টারের উপর এফেক্টটা বসে গেছে। আপনি যদি চান যে আপনি টেক্সটের উপরে দিবেন, আমার অলরেডি একটা টেক্সট আছে, এই টেক্সটের উপর আমি এফেক্টটা দিব। দেখেন আমার টেক্সটের উপরে এফেক্টটা বসে গেছে, তাই না? টেক্সটের উপরে এফেক্ট বসানো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের কিন্তু টেক্সটের সাথে শুধু আমরা ক্লিপিং মাস্কই করতে পারি, কিন্তু আমরা কিন্তু আর কিছু করতে পারি না। কিন্তু আমি এই এফেক্ট মানে গ্রাফিক স্টাইলের মাধ্যমে কিন্তু টেক্সটে বেশ সুন্দর অনেক ইয়া দিতে পারেন। ঠিক আছে, এখানে যাবেন, এখানে আপনি কি কি মানে গ্রাফিক স্টাইল এখানে আছে, এগুলো কিন্তু আপনি দিতে পারবেন। অলরেডি কিছু গ্রাফিক স্টাইল আপনাদের জন্য তৈরি করে রাখছে। তো আপনি যদি চাই টাইপ এফেক্ট, যে এফেক্ট গুলো টাইপে ব্যবহার করা হয়, এই টাইপ এফেক্ট এখানে আছে। তো আমি এখানে সিলেক্ট করলাম, করার পর এটা দিলাম। দেখেন আমার মনে হচ্ছে যে আমার বাংলাদেশ নামটা ঠিক থ্রি ডি চলে আসছে, তাই না? আপনি চাইলে এটাও দিতে পারেন, এগুলো দিতে পারেন। এখানে এটা দিচ্ছেন, বুঝছেন না? তাহলে এভাবে আপনি এফেক্টটা সেভ করতে, আমি এফেক্টটা কিন্তু অ্যাড করছি, এটা কিন্তু সেভ করিনি, তাই না? তো সেভ করার জন্য কি করতে হবে? কন্ট্রোল যেটাকে আগের অবস্থা ফেরত যাই, এই যে ডাবল ক্লিক করি, করলে আমি এখানে স্টাইলটার নাম দিতে পারবো। নাম দিব এটাকে, কি নাম দিব? তো অরেঞ্জ লিখি, অরেঞ্জ এফেক্ট। অবশ্যই নাম দিয়ে নেবেন, এফেক্টের নাম দিলাম। দেওয়ার পর আমি চাচ্ছি এই এফেক্টটাকে রাইট বাটন ক্লিক করব, করে দেখেন আমি এটাকে সেভ করে রাখতে চাই আমার কম্পিউটারে। এটাতে জাস্ট এখানে অ্যাড করছি, তাই না? আমি যখন এখানে এই ডকুমেন্টটা থেকে বাইর হয়ে যাব, এই ডকুমেন্টটা থেকে যখন বাইর হয়ে যাব, তখন কিন্তু এই এফেক্ট গুলো চলে যাবে। কিন্তু আমি চাই যে যতদিন আমি মানে চাই ব্যবহার করতে, ততদিন ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই থ্রি ডটে যাবো, গিয়ে সেভ গ্রাফিক স্টাইল ক্লিক করি, আগে করে যাব, গিয়ে সেভ, এটাকে অবশ্যই সিলেক্ট থাকতে হবে। সেভ গ্রাফিক স্টাইলে যাব, গিয়ে নাম দিব অরেঞ্জ এফেক্ট, অরেঞ্জ এফেক্ট। এখানে আমি সেভ দিলাম। তাহলে সেভ দেওয়ার পর এখন আপনি আপনার যে সেভকৃত অ্যাপিয়ারেন্স, সেভকৃত গ্রাফিক স্টাইল কোথায় খুঁজে পাবেন? এখানে যাবেন, যাওয়ার পর এখানে আদার্স, যে ইউজার ডিফাইন, ইউজার ডিফাইনে গিয়ে গেলে আপনি আপনার এফেক্ট গুলো খুঁজে পাবেন। এই যে ইউজার ডিফাইনে আসছি, এখানে আমার এই এফেক্টটা খুঁজে পাইছি। ঠিক আছে না? এবার চাচ্ছি আমরা নিজের মতো করে একটা এফেক্টস বানাবো। আমি একটা ইলিপ শেপ নিলাম, ইলিপ শেপ নিলাম, নেওয়ার পর এখানে আমি কিছু এফেক্টস অ্যাড করব। এদিকে লক্ষ্য করেন, এখানে হচ্ছে আমি এই ইলিপসটায় কিছু এফেক্টস ব্যবহার করব। করার পর আমি এখানে দিব, মনে করেন রাস্টারাইজে যাব, রাস্টারাইজে গিয়ে এটাকে আমি রাস্টারাইজ করে নিব। এখানে কিন্তু রাস্টারাইজ হয়ে গেছে। রাস্টারাইজ তো বুঝছেন, রাস্টারাইজ, রাস্টারাইজ আর মেক পিক্সেল পারফেক্ট পারফেক্ট কিন্তু একই। রাস্টারাইজ করলে আমরা কি করব? আমরা ফটোশপের ইফেক্ট গুলো দিতে পারবো, তাই না? তো এটাকে আমার দরকার নাই। আমরা আবার এফেক্টে, আমার এফেক্ট আছে, আমি আমার এফেক্ট কিন্তু আমার ডিলিট করতে হবে এখান থেকে। আমি যতই কন্ট্রোল জেড দিই, আমার এফেক্ট কিন্তু চলে যাবে না। অবশ্য এফেক্ট ডিলিট করার জন্য আমার অ্যাপিয়ারেন্স প্যানেলে যাইতে হবে, গিয়ে এটা ডিলিট করে দিব, তাহলে আমার চলে যাবে। তাহলে আমি এফেক্টে যাব, গিয়ে এখানে আমি, এখানে ভালো এফেক্ট নাই, যেটাকে আমি পিক্সেল পারফেক্ট করে নিই, তাহলে আমি
ফটোশপের এফেক্ট ব্যবহার করতে পারবো। অলরেডি পিক্সেল পারফেক্ট লেখা আছে। আচ্ছা ওকে, অলরেডি থাকলে তো সমস্যা নাই। আমরা এখানে টেক্সচার দিব, কিছু কিছু টেক্সচার এফেক্ট দিব। দিব এখানে হচ্ছে মোজাইক টাইল দিব, ব্রেন্ডিং। দেখেন এখানে আমার এফেক্ট গুলো আছে। আমি এই এফেক্টটা দিব, দেখতে ভালোই লাগছে। এটা দিতে পারেন, এটা দিন। এটাকে দিয়ে আমি এগুলো দেখাইলাম তো গত ক্লাসে, এগুলা দেখানোর প্রয়োজন নাই, এরকমই থাক এটা। ওকে, ধরো আমি চাচ্ছি এখানে কিছু, এখানে তো অলরেডি আমার একটা আছেই, এটা ওয়েটটা বাড়াই দিব, জাস্ট ওয়েটটা বাড়াই দিয়ে 10 করব। করার পর আমার এই এফেক্টটাকে নিচে নামাই আনবো। ডিলিটই করে দিই। এই যে এটাকে ক্লিক করব, ক্লিক করা অবস্থায় আমি আরেকটা নিউ স্ট্রোক নিব, নেওয়ার পর আমার নিচে একটা স্ট্রোক তৈরি হয়ে গেছে। এটা আমি অন্য একটু কালার দিব, রেড দিলাম। দেওয়ার পর আমি এটা একটু বাড়াই নিলাম, আমার এটা তৈরি হয়ে গেল অলরেডি। মানে এটাকে চাচ্ছি কিছু শ্যাডো দিব, ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডোটা আমি এক্স অক্ষ বরাবর দিব, ওয়াই অক্ষ বরাবর না, এক্স অক্ষ বরাবর দিব ডান পাশে। আমি ব্লারটা একটু কমাই দিই, বেশি ব্লার লাগতেছে। এখানে আমি কালারটা চেঞ্জ করে দেবো, কালারটা বেশি কালো হয়ে গেছে। ওকে করে দিলাম। এখন আমি এটা আমার মতো করে একটা শ্যাডো তৈরি করলাম, তাই না? করার পর আমি কি করব, এখানে এখানে আপনি হচ্ছে গ্রাফিক স্টাইলে গিয়ে এখানে নিউ করে অ্যাড করতে পারেন, অথবা এখানে এভাবে ড্র্যাগ করে নিয়ে গেলেও বসাতে পারেন। যখন আমার নিউ আমি এখানে অ্যাড করলাম, করার পর আমি এটাকে অবশ্যই সেভ করব। সেভ, সেভ করার পর এখানে নাম দিব আমি ড্রপ শ্যাডো বা শ্যাডো, ড্রপ শ্যাডো, শ্যাডো। ওকে, এখন কিন্তু আমার সেভ হয়ে গেছে। আমি ডিলিট করে দিই। এখন আমি আমি নিয়ে আসি, বাংলাদেশ লিখি, বাংলা। দেওয়ার পর আমি এখন সিলেকশন টুল নিয়ে এটাকে কর্নারে ধরে এটাকে বড় করে নিলাম। বড় করার পর আমি যদি এই এফেক্টটা যেটা আমি সিলেক্ট, আপনি যদি এখানে এফেক্ট খুঁজে না পান, অবশ্যই এখানে এখানে লাইব্রেরিতে ক্লিক করবেন, করে যে আপনার ইউজার ডিফাইনে যাবেন, এই যে ড্রপ শ্যাডো এখানে আমি সেভ করছি সেটা এখানে দিবেন। নিয়ে আসছেন, এখন এখানে আনার পর এখানে সিলেক্ট করে দিবেন। দেখেন যখন সিলেক্ট করলাম, পুরো বাংলাদেশের উপর আমার ওই ওই ইফেক্টটা নিয়ে নিচ্ছে, তাই না? এইভাবে আপনি নিজে নিজে হচ্ছে গ্রাফিক স্টাইল তৈরি করতে পারেন, অনেক সুন্দর সুন্দর গ্রাফিক স্টাইল তৈরি করে সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে এই গ্রাফিক স্টাইলগুলো আপনি ব্যবহার করতে পারবেন। অবশ্যই গ্রাফিক স্টাইল দিলেন ভালো কথা, ডিজাইন যদি কখনো প্রিন্টিং এ যায়, অবশ্যই এখানে অবজেক্টে যাবেন, গিয়ে এটাকে আগে সিলেক্ট করি, অবজেক্টে যাবেন, গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেবেন, অবশ্যই অবশ্যই। না হলে এই যত আপনি এফেক্ট দিচ্ছেন, এটা প্রিন্টিং এ দেখাবে না, শুধু টেক্সটটা দেখাবে। ঠিক আছে, এতটুকু এটা, এতটুকু এটা বুঝছি তো না? তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে কি? হোমওয়ার্ক হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স প্যানেলে নিজের মনের মতো করে আগে দেখবেন, সবগুলা অ্যাড করবেন, কিভাবে স্ট্রোক অ্যাড করে, কিভাবে আপনার ফিল অ্যাড করে, কিভাবে এফেক্ট অ্যাড করে, তারপরে সেই এফেক্টসটাকে আপনি কিভাবে সেভ করবেন, কোথায় সেভ করবেন। সেভ করার পর আমি আমি কিন্তু এগুলো দেখবো আপনি কোথায় সেভ করছেন কিনা। এফেক্ট তৈরি করা, সিম্বল তৈরি করা এগুলো সহজ, কিন্তু এগুলোকে সেভ করে রাখাটা ইম্পর্টেন্ট। আপনি তৈরি করলেন, এখন এখন তৈরি করলেন, এখন শেষ, কিন্তু সেভ করে রাখলে হয় কি, ওইটা আপনি পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবেন। সেভ করার জন্য আমি তো ওটা ইয়া করে ফেলছি, এফেক্টসটা রাস্টারাইজ করে ফেলছি। আচ্ছা দাঁড়ান, আমি আবার নেই, আমি এখানে জাস্ট একটা ড্রপ শ্যাডো দিয়ে নিই, হ্যাঁ তাহলে সুবিধা হবে। ড্রপ শ্যাডো দিয়ে নিই, আমার যেটা আছে সেটা দিয়ে নিলাম। বোঝা যাচ্ছে না,
এখানে কিন্তু আমি ডাবল ড্রপ শেডিং ব্যবহার করতে যাবেন না আপনি। আপনার হচ্ছে কোনো ইফেক্ট ব্যবহার করা আছে কিনা এটা অবশ্যই অ্যাপিয়ারেন্স প্যানেলে গিয়ে দেখবেন, দেখেন অলরেডি আমার অ্যাড করা আছে। আমি যদি আবার অ্যাড করি তাহলে আমার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি ডাবল ক্লিক করলে এটাকে অ্যাড করে এডিট করবো আর কি। কি সমস্যা আপনাদের? হ্যাঁ, দেখা যাচ্ছে আর কি, নিচে একটা শ্যাডো দিচ্ছেন। ক্লিক করলাম, করে হচ্ছে গ্রাফিক স্টাইল যাব। এটা হচ্ছে আমাদের গ্রাফিক স্টাইল। গ্রাফিক স্টাইলে গিয়ে এখানে অ্যাড করব, করার পর এটাকে দেখেন এই যে আমার গ্রাফিক স্টাইল, এখানে নাম চেঞ্জ করে দিবেন যে মাই শ্যাডো। মাই শ্যাডো, কিন্তু অনেক শ্যাডো আছে। মাই শ্যাডো, ওকে দিলাম। দেওয়ার পর এটা ক্লিক থাকা অবস্থায় এখানে থ্রি ডটে ক্লিক করবেন, করে সেভ গ্রাফিক স্টাইল লাইব্রেরি। সেভ করার পর এখানে আপনি আপনার নাম দিবেন মাই শ্যাডো। ওকে, এখন যদি আপনি ডিলিটও করে দেন এটা, দেওয়ার পর যদি আমি একটা অবজেক্ট আনি, জাস্ট অবজেক্টের উপর শ্যাডো দিতে চাই, কালারটা একটু চেঞ্জ করি, করে আমি এই কালারটা দিই। দেওয়ার পর আমি এখন আমি এখান থেকে দিব না, এখানে যাব, যাওয়ার পর ওপেন, ওপেন গ্রাফিক স্টাইল যাব, এখানে গিয়ে সরি এখানে না, এই যে এখানে যাব, লাইব্রেরিতে যাব। লাইব্রেরি থেকে ইউজার ডিফাইনে শুধু আপনার সেটকৃত আপনি গ্রাফিক স্টাইল গুলো পাবেন। ঠিক আছে, এখানে যাবেন, এই যে আমি মাই শ্যাডো দিছি, এখানে মাই শ্যাডো আসছে, এই যে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে না, কারণ কি জানেন? এখানে আছে আমি টেক্সটের উপর করছিলাম তো, এখানে শুধু টেক্সটই নিবে আসে মনে হয়, টেক্সট শ্যাডো হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, আমি টেক্সট ইয়ে করি। শুধু একটা টেক্সটের জন্য নিছে, বুঝছেন? টেক্সট শ্যাডো গুলো শুধু টেক্সটের জন্যই নিবে, যতটুকু বুঝলাম, বুঝছেন? এটা কিন্তু টেক্সট এবং টেক্সট শ্যাডো, টেক্সট এফেক্ট কোথায় কোনগুলো আছে এটা এখানে যাবেন, গিয়ে দেখবেন কোথায় এই যে টেক্সট, ইউজ টেক্সট ফর প্রিভিউ, এই যে টেক্সটের জন্য এগুলো আছে, এই শ্যাডো গুলো আছে, এই শ্যাডো গুলো টেক্সটের জন্য। তো আমরা ওটা টেক্সটে ব্যবহার করছিলাম তো, এই কারণে আমাদের সেই ইয়াতে নিচ্ছিল না। টেক্সটে ব্যবহার করার পর কিন্তু আপনি ডাবল ক্লিক করবেন না, এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন টেক্সট। আপনি অ্যারোটেশন লাগা থাকলে আপনি গ্রাফিক ডিজাইন লিখবেন, সেটাও পারবেন। ডাবল ক্লিক করলেই আপনি কিন্তু আপনার নিজের যে টেক্সট আছে সেটা দিতে পারবেন। এটা কিন্তু সুবিধা টেক্সট ইফেক্টে, হ্যাঁ, এটা কিন্তু দেখানো হয়নি তখন। আপনার নিজের পছন্দকৃত যে ইয়াটা আছে সেটা আপনি লিখে এডিট করতে পারবেন। বুঝছেন এতটুকু? আশা করি বুঝছি, বুঝলে হবে না, এগুলো প্র্যাকটিস করতে হবে।